প্যাথোলজি যারা প্র্যাকটিশনার্স বাংলাদেশে তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? এই দেশে আমরা যে ডায়াগনোসিস করি, আমাদের এখানকার রোগীরা বিদেশে অনেকে যান, এই স্লাইডস নিয়ে যান এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এর কোনো দ্বিমত হয়নি। দুনিয়া জোড়া কোনো পার্টিকুলার ডায়াগনোসিসের উপর দ্বিমত সবসময় হয়। আজকেও আমাদের সিম্পোজিয়ামে এরকম দ্বিমত হয়েছে অনেক ব্যাপারে। কিন্তু আমরা অনেক অভিযোগ শুনি আমাদের যে প্যাথোলজির রিপোর্ট, বাংলাদেশের রিপোর্টগুলোর বিষয়গুলো নিয়ে, এটা সম্বন্ধে আপনার? আমরা সব সময় চেষ্টা করছি যাতে রিপোর্ট কারেক্ট হয় এবং গ্রস কোনো ধরনের ভুল না হয়, এবং এর জন্য যে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, সেগুলো আমরা এস্টাবলিশ করছি আস্তে আস্তে। আমরা দুজনই আমরা হিস্টোপ্যাথোলজিস্ট, আমরা টিস্যু ডায়াগনোসিস করি। বেসিক আমাদের হলো যে ক্যান্সার আছে কি ক্যান্সার নেই, এবং ক্যান্সারের কিন্তু বিভিন্ন টাইপের ক্যান্সার আছে, এবং যেটা ইম্পর্টেন্ট হলো যে এই ক্যান্সারগুলো অনেক কেস আছে কিন্তু সাদা বা কালো, এত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কিন্তু এর মধ্যে একটা গ্রে জোন আছে, এবং এই ডিসএগ্রিমেন্ট কিন্তু দুজন প্যাথোলজিস্ট বা 5 জন প্যাথোলজিস্টের মধ্যে ডায়াগনোসিস কিন্তু ভ্যারি করতে পারে, কিন্তু কখনোই আকাশ পাতাল তফাৎ হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশে একটা জিনিস করা হয় যেটা হয়তো ঠিক না, যে একটা টিস্যু বায়োপসি করে অর্ধেক একটা ল্যাবে পাঠানো হচ্ছে, অন্য একটা ল্যাবে বাকি অর্ধেক দেওয়া হচ্ছে। এটা খুবই সম্ভব যে একটা ল্যাব আসল ডিজিজের অংশটা পাচ্ছেন, অন্য ল্যাব পাচ্ছেন না। এবং আপনি যে বললেন যে ডিফারেন্স হচ্ছে, অনেকে পেশেন্ট অনেকে খুশি হচ্ছে, তো তাতে করে হয় কি, একজন বলছে এটা বিনাইন, এটার মধ্যে ক্যান্সার নেই, আর একজন বলছে এটা ক্যান্সার আছে। বাস্তবে কিন্তু সেটা হতে পারে, কিন্তু অবস্থাটা হচ্ছে কিন্তু ওই স্পেসিমেনটা ভাগ করে দেওয়ার জন্য। আমাদের প্রচুর প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, হাসপাতাল হয়েছে। আমাদের আসলে এরা কি ভ্যালু অ্যাডিশন করছে সত্যি সত্যি, এবং বিদেশ যাওয়ার যে প্রবণতাটা, সেটা কি কমেছে? প্রাইভেট সেক্টর তো ডেভেলপ করতেই হবে, কারণ গভর্নমেন্ট সেক্টরে যত হাসপাতাল আছে, রুগী তো তার থেকে অনেক গুণ বেশি। গভর্নমেন্টের একার পক্ষে এত রুগী সামাল দেওয়া সম্ভব নয়। প্রাইভেট সেক্টর অতি অবশ্যই গ্রো করতে হবে, কিন্তু সুন্দরভাবে কন্ট্রোল ওয়েতে, যাতে আমরা স্ট্যান্ডার্ডাইজ রিপোর্ট করতে পারি। সেটা কি হচ্ছে আমাদের দেশে? সেটা স্ট্যান্ডার্ডাইজ রিপোর্টের এখনো পর্যন্ত তেমন ব্যবস্থা নেই। ইনস্টিটিউশনের ভেতরে স্ট্যান্ডার্ডাইজেশনের আছে, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনের কতগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ডক্টর কুদ্দুস, আপনারা একটা সিম্পোজিয়াম অ্যাটেন্ড করার জন্য এসেছেন, তো এটা সম্বন্ধে একটু বলবেন সিম্পোজিয়ামে? হ্যাঁ, আমরা আমাদের স্পেশালিটি যেটা আপনি বললেন, যে আমরা গাইনোকোলজিক প্যাথোলজি করি, গাইনোকোলজিক ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারই আমাদের স্পেশালিটি আর কি। তো আমি যেটা বললাম যে আমরা এখানেই আমাকে ট্রেন করেছেন প্রফেসর KM নজরুল ইসলাম। উনি রিটায়ার করেছেন, উনি এখন আমরা প্রায় 82 বছর বয়স। তো আমরা ওনাকে সম্মান জানানোর জন্য এখানে এসেছিলাম, এবং আমার সাথে এসেছিলেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ডোয়েন লরেন্স। উনি ব্রাউন ইউনিভার্সিটির ভাইস চেয়ার অলসো। ব্রাউন ইউনিভার্সিটির বেশ কয়েকটি হসপিটাল আছে, তার মধ্যে আমরা একটা হসপিটাল, টিচিং হসপিটাল, আমাদের রেসিডেন্সি ফেলোশিপ প্রোগ্রাম আছে। ওনারা দুইজনই গাইনোকোলজিক প্যাথোলজিস্ট। আমরা তো ওনাকে সম্মান জানানোর উদ্দেশ্যে গাইনোকোলজিক প্যাথোলজিতে লেটেস্ট যেসব বেরিয়েছে, বা কিভাবে এই কেসগুলো হ্যান্ডেল করা হয়, অ্যাডভান্সেস যা হয়েছে, তার উপরে আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি গত 2 দিন। আমরা আবার আলোচনায় ফিরবো একটা বিরতির পর। দর্শক, ফিরছি খুব শিগগিরই সিটি ব্যাংক ভিশন ফর সাকসেসে।